বাচ্চাদেরকে বাড়িতে পড়ালেখা করার ব্যাপারে কোনো কিছু বলার দরকার নেই, আমরা দায়িত্ব নিয়ে পড়াই। যদি কোনো পরীক্ষা খারাপ হয় শুধু আপনারা আমাদেরকে নলেজ দেবেন, আমরা কিভাবে ওই বাচ্চার মানে করতে হয়, ওরা টেক কেয়ার করতে হয় বা ওর উন্নতি করতে হয় সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না, এটা একমাত্র শুধুমাত্র উম্মতের আপনাদের প্রতিষ্ঠান। এখানে আর বাড়িতে কোনোভাবেই হাউস টিউটার দেবেন না, কোনো টিউটার দিয়ে বাড়িতে ছাত্র পড়াবেন না, বাচ্চাদেরকে পড়াবেন না। আমরা দায়িত্ব নিয়ে পড়াই, ইনশাআল্লাহ কোনো সমস্যা হলে আমরা দেখবো। বাচ্চাদের আমল আখলাক চলাফেরা চলন বলন এইগুলো আপনারা দেখবেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ার সুযোগ আছে পড়তে পারছে কিনা, তাদের বিশেষ করে তাদের চলাফেরা ছোটখাটো, আমরা যেটা বলি যে ছোটখাটো কাজগুলো বাচ্চাদের করানো, অভ্যাস করানো। হ্যাঁ, বাপের ছোট কাজগুলো করে দিতে পারে, মা ছোট ছোট কাজগুলো করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর মেয়েদের জন্য বিশেষ করে লজ্জার বিষয়গুলো মারা শিখে ছোটবেলা থেকে একটু হিজাবের ব্যবস্থা করা, এই বিশেষ করে মুআমালা, হ্যাঁ, যে আদবুল ইসলাম যেটা আমরা বলি, ইসলামের যে আদবগুলো আছে এগুলোর ভিতরে আপনারা রাখার চেষ্টা করবেন। আত্মীয় স্বজনের সাথে তাদের সম্পর্ক, কার সাথে কিভাবে সম্পর্ক করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে সালাম দিতে হয়, কিভাবে জবাব দিতে হয়, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিভাবে সম্মান করতে হয়, এগুলো তাদেরকে বেশি বেশি শেখাবেন। তাদেরকে নিয়ে হ্যাঁ, তাদেরকে নিয়ে এগুলো মাঝে মধ্যে এগুলো শিখাবেন। আর আরেকটা বিষয় আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সেটা হলো প্রতি সপ্তাহে যারা রাহেবিলাত বইটা পড়েছেন, এই বইটা শেষে আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ সকলকেই অনুরোধ করেছেন যে মানে অন্তত সপ্তাহের শেষে একবার পরিবারের সবাইকে নিয়ে বসা, একবার সবাইকে নিয়ে বসা, সামান্য কিছু কোরআন তেলাওয়াত করলেন, কিছু ভালো ভালো কিছু কথা বললেন, আপনাদের সুবিধা অসুবিধাগুলো শেয়ার করলেন, কোনো সমস্যা থাকলে আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, আগামী দিনের জন্য নিজেদেরকে আবার নতুনভাবে পরিকল্পনা করে সাজানোর চেষ্টা করলেন। এইগুলো থাকতে হবে। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা? প্রতি সপ্তাহে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে বসতে হবে, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, পরিবারে মা বাপ থাকলে তাদেরকে নিয়ে বসবেন। এটা কোরআনের মাজলিস বলা হয়। আর কোরআনের মাজলিসটা আপনারা জানেন যে কোরআনের মাজলিসটা হলো গুনাহ মাফের মাজলিস, হলো কোরআনের মাজলিস। আপনারা যখন বাসায় আপনারা 2-1 আয়াত তেলাওয়াত করবেন, বসবেন, আল্লাহর রহমত সেখানে নাযিল হবে। ওই মাহফিলে যারা বসবেন, ওই প্রোগ্রামে যারা বসবেন তাদের গুনাহ মাফ হবে। ওই প্রোগ্রামে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা সামনে আছে তাদের জন্য দোয়া করবেন। তো ওই একটা পারিবারিক, এটাকে আমরা বলি যে এলমের মাহফিল। হ্যাঁ, এই মাহফিলটা অবশ্যই আপনাদেরকে করতে হবে।